মাকে বললাম, মা রোজ সকালে তো ভাতই খাই, তো আজকে একটু অন্য কিছু রান্না করো। তাই আজকে ব্রেকফাস্টে এগুলোই খেলাম। বেশ অনেকদিনই হয়ে গেছে জানো তো মাংস টাংস আনা হয় না, আর আমার মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। বেশ অনেকদিনই হয়ে গেছে চুল দাড়ি কাটা হয় না, সেই কারণে দেখো একদম বন মানুষের মতো লাগছে। আর যেদিনই মা মাংস রান্না করে সেদিনই কিন্তু এরকম করে শিলনোড়াতে বেটে মা সুন্দরভাবে রান্নাটা করে। টমেটো আনতে বাবা ভুলে গেছিল, সেই কারণে কিন্তু জেম্মাদের ফ্রিজ থেকে গিয়ে টমেটো নিয়ে আসলাম। আর আজকের মাংসটা কিন্তু মা একেবারে সিম্পল করে রান্না করবে, এক্সট্রা করে কোনো কিন্তু মশলা মশলা দেবে না। মা যে মশলাগুলোকে ভালো করে কষিয়েছিল, মানে পেঁয়াজ রসুন এগুলো, তার মধ্যে কিন্তু আস্তে আস্তে মা সমস্ত চিকেন আর আলুগুলোকে দিয়ে দিল। আর তখন যেহেতু ভাত হয়ে গেছিলাম, তাই মাকে বললাম, মা একটু আমাকে কষা মাংস দাও, কারণ কি বলতো কষা মাংস খেতে আমার খুব ভালো লাগে। তাই অল্প করে ভাত নিয়েছিলাম, সেই ভাতের সাথে কিন্তু কষা মাংস দিয়ে খেয়ে নিলাম। তো ফাইনালি মার কিন্তু মাংস কষানো হয়ে গেছে, আর এরই মধ্যে কিন্তু ভাই খেলে বাড়ি চলে এসেছিল বলে মোর খিদে পেয়েছিল, তো এই কারণে কিন্তু মা ওকে চিড়ে দিয়ে কলা দিয়ে দিয়েছিল। আজকে আবার কিন্তু আমার পড়া রয়েছে চাঁদপাড়াতে, সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে পড়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। ওয়েদারটা জানো তো তেমন একটা বেশ ভালো ছিল না, সারাদিন কিন্তু সূর্যের দেখা নেই, আর তার থেকে বড় কথা হচ্ছে খুব বেশি পরিমাণে ভ্যাপসা গরম পড়েছিল। আর বাড়ি আস্তে আস্তে কিন্তু আমার সন্ধে হয়ে গেছে, আর এসেই কিন্তু আমার অনলাইনে একটা স্যারের কাছে ক্লাস ছিল, তো সেটাই করছিলাম।